শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সাপেক্ষে সোনালী ব্যাংকের চেক দিয়ে কি করে টাকা তুলতে হয়, কিভাবে চেক লিখতে হয় আপনারা অনেকে জানেন না। মূলত যারা চেক কিভাবে লিখতে হয়, চেক লিখে কিভাবে টাকা তুলতে হয়, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখেন, তাহলে কিভাবে চেক লিখতে হয় এবং চেক দিয়ে কিভাবে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয় এ বিষয়ে আপনারা পুরোপুরি জানতে পারবেন। তা চলুন আমরা দেখি কি করে চেক লিখতে হয়। প্রথমে দেখেন পে টু অপশন আছে। যদি আপনি নিজে অ্যাকাউন্টদারি হয়ে থাকেন, আপনি নিজে ব্যাংকে যেয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, প্রথমে পে টুর জায়গায় আপনার নিজের নাম লিখবেন অথবা নিজ লিখবেন। আপনি কত টাকা তুলতে চাচ্ছেন সেটা লিখতে হবে, অঙ্কে লিখতে হবে এবং কথায় লিখতে হবে। এইখানে অঙ্কে আপনি টাকার পরিমাণটা এই বক্সের ভিতরে দিবেন। আপনি কথায় এই যে দি সাম অফ টাকা এইখানে কথায় লিখবেন। আপনি যে ডেটে টাকা তুলতে গেছেন সেই ডেট লিখবেন। এখানে দেখেন ডেট, মান্থ এবং ইয়ার, এইখানে আপনি তারিখটা লিখবেন। যে তারিখে টাকা তুলবেন সেই তারিখ দিবেন। অথবা আপনি তারিখ দিলেন কিন্তু চেক দিয়ে টাকা তুললেন না, কিন্তু এই তারিখটা আগামী 6 মাস পর্যন্ত কিন্তু আপনার বলবৎ থাকবে, বা এই 6 মাস পর্যন্ত বা 6 মাসের ভিতরে কিন্তু আপনার এই তারিখটা নষ্ট হবে না। অর্থাৎ একটা চেকের মেয়াদ 6 মাস থাকে, আগামী 6 মাস পর্যন্ত এই চেকের মেয়াদটা থাকবে যদি আপনি তারিখ দিয়ে থাকেন। এবং পরিশেষে আপনি কি করবেন, এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে সই দিয়েছিলেন, যে স্বাক্ষর দিয়েছিলেন, যে সিগনেচার দিয়েছিলেন, সেই সিগনেচারটা এখানে দিতে হবে। এইভাবে আপনি সোনালী ব্যাংকের চেক লিখতে হবে। তারপরে এটা হচ্ছে চেকের সামনের অংশ। পিছনের অংশ আমরা দেখব। এটা হচ্ছে চেকের পিছনের অংশ। এখানে আপনি অ্যাকাউন্টধারী, আপনার সই হবে, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন এবং এখানে আপনার নিজ নামে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিবেন। দিয়ে আপনি ব্যাংকের কাউন্টারে প্লেস করবেন, তারা আপনাকে টাকা দিয়ে দেবে। এই হচ্ছে চেকের সামনে এবং পিছনে কিভাবে লিখতে হয় এটা এখন আমি পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি। সোনালী ব্যাংকের এমআইসিআর যুক্ত চেক বা নাম লেখা চেক, এই চেকের দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্ট হচ্ছে, প্রথম এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ব্যাংকের অংশ, আর বাদ বাকি যে এই পার্টটা হচ্ছে আপনার অংশ। অর্থাৎ এই পার্টটা আপনার কাছে থাকবে, এই যে এই পার্টটা কিন্তু আপনার কাছে থাকবে আর এই পার্টটা ব্যাংকের কাছে থাকবে। তো এইটাতে এখানে আপনি যদি লিখতে চান লিখতে পারেন। এখানে টাকার পরিমাণ লিখলেন, এখানে আপনি নিজে নিচ্ছেন না কাউকে দিচ্ছেন সেটা লিখতে পারেন। আপনি যে তারিখ নেবেন সে তারিখ লিখতে পারেন। এটা আপনার সংরক্ষণের জন্য আপনি রাখবেন। আর এই পার্টটা আমরা ব্যাংকে দিব। তাহলে চলুন আমরা এবার লিখে লিখে দেখাই। এখানে প্রথমে পে টুর জায়গায় আপনি নিজের নাম লিখছেন, নিজের নাম অথবা নিজ লিখছেন। এখানে অঙ্কে 1 লাখ টাকা দেখেন আমি লিখছি 1 লাখ টাকা, কথায় লিখছি 1 লক্ষ টাকা মাত্র। এখানে তারিখ দিয়েছি, এই যে তারিখ দিয়েছি 21/6/2024। পরিশেষে এখানে সিগনেচার করেছি, এটা দেখেন এখানে পরিশেষে এখানে সুকান্ত সিগনেচার করা হয়েছে। এই হচ্ছে পুরো চেক লেখা হয়ে গেল। চেক লেখার পরে এই যে ফাঁকা অংশটা দেখছেন, এই ফাঁকা অংশটা আপনারা এইভাবে দাগিয়ে দেবেন, তারও এইভাবে দাগিয়ে দেবেন, অর্থাৎ আর লেখার কিছু নাই। এটা হচ্ছে সামনের অংশ। আর পিছনের অংশটা কি, পিছনের অংশে দেখেন এই যে সিগনেচার, এই একটা এবং এখানে মোবাইল নাম্বারটা দিবেন। এই হচ্ছে চেক লেখা হয়ে গেল। এখন আপনারা যদি মনে করেন আপনি অ্যাকাউন্টধারী, আপনি কাউকে দিয়ে টাকা তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে মনে করেন রহিমকে দিয়ে আপনি টাকা তোলাতে চাচ্ছেন, তাহলে আপনি নিজের জায়গায় এই রহিমের নাম লিখবেন। আর বাদ বাকি যা সব একই থাকবে, সবকিছু ঠিক থাকবে। শুধুমাত্র
পিছনের অংশে আপনার নাম থাকবে, মোবাইল নাম্বার যেভাবে ছিল সেভাবে থাকবে। পিছনের অংশে যে টাকা নিবে সেই রহিম ব্যক্তি, সেই রহিম এখানে সই করবে, এখানে সই করবে এবং তার মোবাইল নাম্বার দিবে। তাহলে কিন্তু আপনি যদি সই করে দেন বা সিগনেচার করে দেন, তাহলে রহিম নামের ব্যক্তির কাছে যদি আপনি চেকটা দিয়ে দেন, তাহলে রহিম কিন্তু একইভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে। তো এই হচ্ছে চেক দিয়ে টাকা তোলার ভিডিও। আশা করি আপনারা পুরোপুরি দেখছেন এবং কিভাবে চেক লিখে টাকা উত্তোলন করতে হয় এ বিষয়ে পুরোপুরি আপনারা জানতে পারছেন, আপনারা উপকৃত হয়েছেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি আপনারা অনেক উপকৃত হয়ে থাকেন, যারা জানে না তাদেরকে জানান। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মানুষকে জানান। তাহলে মানুষ যারা জানে না, চেক লিখতে পারে না, তাদের অ্যাকাউন্ট আছে, তারা জানতে পারবে এবং চেক কীভাবে লিখতে হয় সেটা তারা বুঝবে। এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।